মনুস্মৃতি কি? মনুস্মৃতি বা মানব ধর্মশাস্ত্র সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্মৃতিশাস্ত্র। এটি ধর্মশাস্ত্র সাহিত্যের একটি প্রধান গ্রন্থ, যেখানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনের জন্য ধর্মনীতি, আচরণবিধি, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। সনাতন ধর্মে শ্রুতি বেদ সর্বোচ্চ প্রামাণ্য, আর স্মৃতি হল বেদের আলোকে রচিত ধর্মীয় ও সামাজিক আচরণবিধির গ্রন্থ। মনুস্মৃতি সেই স্মৃতিগুলোর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ। প্রচলিত মতে এই গ্রন্থের জ্ঞানদাতা স্বয়ম্ভু মনু। পরবর্তীকালে ঋষি ভৃগু মনুর উপদেশ অন্যান্য ঋষিদের নিকট বর্ণনা করেন। আধুনিক গবেষকদের মতে বর্তমান মনুস্মৃতি বহু শতাব্দী ধরে সংকলিত ও সম্পাদিত হয়েছে। গ্রন্থটিতে মোট 12টি অধ্যায় এবং প্রায় 2685টি শ্লোক রয়েছে। মনুস্মৃতিতে ধর্মের মূলনীতি, বর্ণাশ্রম ধর্ম, শিক্ষা, বিবাহ, গার্হস্থ্য জীবন, রাজধর্ম, বিচার ব্যবস্থা, উত্তরাধিকার, প্রায়শ্চিত্ত, দৈনন্দিন আচরণ এবং মোক্ষলাভের উপায় সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। তাই এটি কেবল ধর্মীয় আচারের গ্রন্থ নয়, বরং প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা, আইন ও নৈতিক দর্শনেরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। মনুস্মৃতিতে বলা হয়েছে, বেদঃ অখিল ধর্মমূলং স্মৃতিশীলে চ তদ্বিদাম আচারশ্চৈব সাধুনাম আত্মনস্তুষ্টিরেব চ, অর্থাৎ বেদই সমগ্র ধর্মের মূল। এছাড়া বেদজ্ঞ মহাপুরুষদের স্মৃতি, তাঁদের সদাচার এবং শুদ্ধ অন্তঃকরণের সন্তুষ্টিও ধর্ম নির্ধারণের গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে মনে রাখা উচিত, মনুস্মৃতির সব বিধান সব যুগে বা সব সমাজে সমানভাবে প্রযোজ্য এমন মতো সকল আচার্যের নয়। সনাতন ধর্মে দেশ, কাল, পাত্র ও যুগভেদে ধর্মাচরণের প্রয়োগে পরিবর্তনের ধারণা স্বীকৃত। এ কারণে বহু পণ্ডিত মনুস্মৃতিকে তার ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন। পাশাপাশি যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি এবং পরাশর স্মৃতি প্রভৃতি অন্যান্য ধর্মশাস্ত্রও বিভিন্ন যুগে বিশেষ গুরুত্ব লাভ করেছে। সারসংক্ষেপে, মনুস্মৃতি সনাতন ধর্মের একটি প্রভাবশালী স্মৃতিশাস্ত্র, যা প্রাচীন ভারতীয় ধর্ম, আইন, নৈতিকতা ও সমাজ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে। তবে এর অধ্যয়ন সর্বদা বেদ, উপনিষদ, ভগবদ্গীতা এবং অন্যান্য ধর্মশাস্ত্রের সমন্বিত আলোকে করা উচিত।